আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজ আমি আপনাদের জন্য একটি কাঁথায় ২ রকমের ডিজাইন নিয়ে এসেছি। আশা করি আপনাদের এই ২ টি ডিজাইনই ভালো লাগবে। আমি এখানে ২.৫ ইঞ্চি গ্যাপ করে ঘর করে নিয়েছি। ঘর করা শেষ হলে ১ম ঘরের লাইনের উপর দিয়ে সেলাই করে ৪ টি ঘরের কোণায় ৪ টি ছোট পাপড়ি এবং ৪ টি বড় পাপড়ি সেলাই করে নিতে হবে। ডান হাত দিয়ে হালকা করে ফিট তুলে বাম হাত দিয়ে টেনে টেনে ডিজাইন করতে হবে। একটি ঘরে ফুল করা শেষ হলে একটি ঘর বাদ দিয়ে আরেকটি ঘরে সেমভাবে ফুল করে নিতে হবে। ডান হাত দিয়ে হালকা করে ফিট তুলে প্রথমে একটি ছোট পাপড়ি করে নিয়ে পরে একটি বড় পাপড়ি করে নিতে হবে। এইভাবে সব ফুলগুলো করে নিতে হবে। এইভাবে এক ঘর পর পর ফুল করে নিতে হবে। আমি এখানে কাঁথা সেলাইয়ের জন্য ২১ নম্বর সুই ব্যবহার করেছি। কাঁথা সেলাইয়ের জন্যে মোটা সুতা ব্যবহার করেছি। আপনাদের যাদের কাছে মোটা সুতা নেই তারা নরমাল সুতা ২ তার করে ব্যবহার করতে পারেন। সেই ক্ষেত্রে ববিনে নরমাল সুতা ১ তার ব্যবহার করতে হবে। কাঁথায় ঘরগুলো সেলাই করার সময় আপনারা সেলাইয়ের সাইজ বড় করে রাখতে পারেন এবং ফোল্ড করার সময় সেলাইয়ের সাইজ একটু ছোট করে নিলে ভালো হয়। ঘুরিয়ে ঘুরিয়ে ডিজাইন করার সুবিধা হয়। আশা করি আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি। কোনো সমস্যা থাকলে কমেন্ট করে জানাতে পারেন। প্রথম লাইন শেষ হওয়ার পর এইবার দ্বিতীয় লাইন ১ ঘর গ্যাপ রেখে তারপরের ঘর থেকে সেলাই শুরু করতে হবে। এইভাবে প্রথমে একটি ছোট পাপড়ি করে নিয়ে পরে আরেকটি বড় পাপড়ি করে নিতে হবে। একসাথে ২টি ঘর করা শেষ হলে আরও ২টি পাপড়ি করে নিতে হবে। এইভাবে ১ ঘর পর পর পুরো কাঁথায় ফুল করে নিতে হবে। পুরো কাঁথায় ফুল করা শেষ হলে এবার আমরা শূন্যলতা ডিজাইন শুরু করব। আমি এখানে ঘরের ডান দিক থেকে সেলাই শুরু করেছি। এইভাবে পুরো লাইনে অর্ধেক পটল করে নিতে হবে।
প্রথম লাইন যেহেতু ডান দিক থেকে শুরু করেছি, এখানে দ্বিতীয় লাইন বাম দিক থেকে শুরু করতে হবে। ফুল বাদে যে ফাঁকা জায়গাগুলো আছে সেখানে শূন্যলতা ডিজাইন দিয়ে ঘরগুলো কমপ্লিট করতে হবে। প্রথম লাইনের মতো আবার ডান দিক থেকে সেলাই শুরু করতে হবে। এইভাবে পুরো কাঁথার লম্বা দিকটা সেলাই করে নিতে হবে। কাঁথার এক পাশ সেলাই শেষ হলে কাঁথার অন্য পাশ আবার সেলাই শুরু করতে হবে। আমি এখানে বাম দিক থেকে কাঁথা সেলাই শুরু করেছি। দ্বিতীয় লাইন ডান দিক থেকে শুরু করতে হবে। একইভাবে পুরো কাঁথা কমপ্লিট করে নিতে হবে। চার পাপড়ির এই ফুল এবং শূন্যহারা ডিজাইনের সেলাই শেষ হলে কাঁথাটা এইরকম লাগবে দেখতে। আপনারা চাইলে আবার কাঁথাটি অন্য আরেকটি ডিজাইন করতে পারেন। কাঁথাটিতে শূন্যহারা ডিজাইন বাদ দিয়ে এইভাবে পটলও করে নিতে পারেন। এক পাশের পটল সেলাই শেষ হলে অন্য পাশের ফাঁকা জায়গাগুলো সেলাই করে নিতে হবে। এখানে 4টি পাপড়ির ফুল এবং পটল ফুল দিয়ে হয়ে গেল দুই রকমের ডিজাইনের কাঁথা। আপনারা চাইলেও পটলের মাঝে আরও 2টি সেলাই দিয়ে তেজপাতা ডিজাইনের সেলাইও করে নিতে পারেন। নতুন নতুন ডিজাইনের ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।